আসসালামু আলাইকুম। সাইফ সাদ 007 চ্যানেলের মাধ্যমে আমি সাইফ ইবনে সাদ আছি আপনাদের সাথে। আজ আপনাদেরকে দেখাতে চলেছি পুরাতন ঢাকার কসাইটুলি নামক স্থানে ইফতারের আয়োজন ও বেচাকেনা। এখানে বিকাল 4টা থেকেই মহাসমারোহে বেচাকেনা শুরু হয়, কিন্তু আমি যে সময় মার্কেটটিতে এসেছি তখন ইফতারের আর মাত্র 10 থেকে 15 মিনিট সময় বাকি আছে, তাই বেচাকেনা শেষ পর্যায়ে। তবু যেটুকু যা দেখানো যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক রকম ইফতার ছিল কিন্তু বিক্রি হয়ে গিয়েছে। এখন যেখানে দেখছি অনেক সুস্বাদু জিলাপি বিক্রি হচ্ছে, সেই সাথে আছে অনেক রকম পেঁয়াজি, বেগুনি, আলুর চাপ সহ আরো অন্যান্য মুখরোচক খাবার আছে, ছোলা, বুট সহ আরো অনেক রকম মুখরোচক খাবার। প্রতিদিন নিয়মিত শত শত মানুষ এখানে আসে ইফতার কেনার জন্য, এবং ইফতারের যে দোকানদাররা তারাও খুব আনন্দ চিত্তে ইফতার সামগ্রীগুলো বিক্রি করে থাকে। এখন যেখানে যতটুকু যা দেখা যাচ্ছে সবই শেষ পর্যায়ে আর কি বা থাকে, যতটুকু থাকে ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে পরবর্তী কোনো ভিডিওতে আমি চেষ্টা করব ইফতারের দোকান যখন বসে বেলা 3টা থেকে 4টার মধ্যেই দোকানগুলো সব বসে যায়, সেই সময় থেকে আমি ভিডিওগুলো ধারণ করার চেষ্টা করব যাতে অনেক রকম আইটেম আপনাদেরকে দেখানো যায়। এখানে মুড়ি ওজন করে করে প্যাকেট ভর্তি করা হচ্ছে। যখন যার যতটুকু পরিমাণ লাগে তখন তাকে ততটুকু পরিমাণই দেওয়া হয়। এখানে হালিম বিক্রি হচ্ছে। এখানে আখের রস তৈরি করে বোতল বন্দি করা আছে, সেই সাথে যার যতটুকু পরিমাণ তাকে ততটুকু পরিমাণই দেওয়া হয়। এখানে সরাসরি তৈরি হচ্ছে জিলাপি। এখানকার জিলাপিগুলো খুব সুস্বাদু জিলাপি হয়। সেই সাথে তৈরি হচ্ছে বনাজি শরবত, ছানা মাঠা, যেটা পুরাতন ঢাকার লোকজনদের খুব ঐতিহ্যবাহী একটি খাবার। প্রতিদিন হাজার হাজার লোকজন আসেন এখানে ইফতারি কেনার জন্যে। আর যারা ফল কিংবা ইফতারি আইটেমগুলো বিক্রি করেন তারাও খুব আনন্দ খুশি মনে খুব স্বাচ্ছন্দ্যভাবেই পণ্যগুলো বিক্রি করে থাকেন। সেই সাথে বিক্রি হচ্ছে নানান রকম ফল, আপেল, আঙুর, কমলা, নাশপাতি, বেদানা, খেজুর। ইফতারির আইটেমে যার যতটুকু যে পণ্য দরকার সবাই খুব জলদি নিয়ে বাসায় চলে যাওয়ার চেষ্টা করে। তেমন লোকজনের আনাগোনাও নাই, আবার সেই সাথে পণ্য অনেক শেষ হয়ে গেছে। তবু যতটুকু যা দেখানো যায় ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই সাথে মুদি দোকানেও বেচা কেনার একটা হিড়িক পড়ে যায়। বিকাল 4টা থেকে মোটামুটি 5:30 পর্যন্ত প্রচুর লোক থাকে। এত লোক থাকে যে এখানে চলাচল পর্যন্ত করা যায় না। উপচে পড়া লোকের ভিড়। তারা নানান রকম ইফতারির আইটেম কেনার জন্য এখানে আসেন এবং যার যার পছন্দ মোতাবেক ইফতারি কেনেন। এখানে মহল্লার মধ্যে অনেক রকম দোকান আছে, মুদি দোকান, কসমেটিক দোকান সব আদার্স অন্যান্য অনেক দোকান।
অনেক রকম ইফতারের আইটেম, অনেক সুস্বাদু খাবার, সুস্বাদু খাবারের সমারোহ। এখন দেখা যাচ্ছে বেশিরভাগ সমস্ত পাত্রগুলোই ফাঁকা হয়ে গেছে, কারণ সব আইটেম বিক্রি শেষ। ইনি আমাদের মহব্বতী একজন ভাই, হাফিজ ভাই, খুব সুন্দরভাবে চা বানান। হাফিজ ভাইয়ের চায়ের দোকান, উনি খুব সুস্বাদুভাবে চা তৈরি করেন। ওনার দোকানের চা একবার যে খায় সে বারবার ফিরে আসে। এখানে পাওয়া যাচ্ছে সিঙ্গাড়া, সমোসা, ভেজিটেবল রোল। এখন সবই বিক্রি শেষ, তারপরও যতটুকু যা অবশিষ্ট আছে এগুলো বিক্রি হয়ে যাবে বা বিক্রি হয়ে যাচ্ছে। অল্প সময়ের মধ্যে সমস্ত ইফতারের আইটেমগুলো সবই বিক্রি হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, তো দেখতে থাকুন। সবাই এখন ব্যস্ত, বেশিরভাগ সমস্ত লোকজনেরই ইফতার সামগ্রীগুলো কেনা শেষ। এখন সবাই যে যার মতো বাসায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। যেহেতু আমার ভিডিওটা হচ্ছে ইফতারের 10 থেকে 15 মিনিট আগে, আমি আপনাদেরকে ঠিক সময় এসে সবগুলো দেখাতে পারলাম না, বিধায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভিডিওটা আর বেশি লম্বা করতে চাই না। আগামীতে চেষ্টা করব পরিপূর্ণ ইফতারের যে কেনা বেচা সেই ভিডিওটা করার জন্যে। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, ভিডিওর কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত, পরামর্শ, আবেগ, অনুভূতি লিখতে ভুলবেন না। সেই সাথে 57007 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামীতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। আজ আর নয়, আগামীতে অন্য কোনো ভিডিও করার মাধ্যমে দেখা ও কথা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।